আসসালামু আলাইকুম। খুবই সহজ এবং সাধারণ একটি নাস্তার রেসিপি আজকে শেয়ার করব। আর একদম ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই মুখরোচক নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। তো নাস্তাটি তৈরি করতে আমার লাগবে পাউরুটি, একটি ডিম এবং মুরগির একটা বুকের অংশ। ব্যাস এইটুকু উপকরণ দিয়েই সুন্দর ও মুখরোচক এই নাস্তাটি তৈরি করা নেওয়া যাবে। তো প্রথমে আমি মুরগির মাংসটাকে একটু কিমা করে নিয়েছি। আপনারা চাইলে পাটায় থেতলে বেটে নিতে পারেন। আর এদিকে 3 পিস পাউরুটি আমি পানি দিয়ে একটু ভিজিয়ে এখন পানিটা চিপে নিয়ে নিচ্ছি। এখন মুরগির এই কিমাটার ওপর দিয়ে দিচ্ছি পাউরুটির পিসগুলো। আমি 4টা পাউরুটির পিস নিয়েছিলাম, একটি আস্ত রেখেছি এবং বাকি 3টি পানি দিয়ে ভিজিয়ে দিয়ে নিলাম। এরপর নিয়ে নিয়েছি পেঁয়াজ বেরেস্তা, ধনেপাতা কুচি, 1 চামচ আদা রসুন বাটা এবং কাঁচামরিচ কুচি। এই উপকরণগুলোকে এখন একসাথে নিয়ে নিচ্ছি। এবার একটি ডিম আমি ভেঙে এখানে নিয়ে নেব। ডিমটা দিয়ে নিলাম। তারপর এক এক করে দিয়ে দিব অন্যান্য মশলা। প্রথমেই দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। এরপর দিয়ে দিব এখানে গরম মশলার গুঁড়ো এবং জিরের গুঁড়ো। সবগুলো গুঁড়ো উপকরণ যখন দেয়া হয়ে যাবে তারপর এটাকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিতে হবে। সবগুলো উপকরণকে খুব ভালোভাবে চটকে মেখে নিতে হবে। তো আমি মেখে নিচ্ছি। এটা মেখে নেওয়ার পর এটার ঘনত্ব বুঝে এর সাথে আরও কিছু উপকরণ অ্যাড করব। এখন যে একটা শুকনো পাউরুটি রেখেছিলাম এটাও গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। গুঁড়ো করে দেওয়ার পর মেখে নিয়েছি। তারপর এখানে ক্রিস্পিনেসের জন্য দিয়ে নিচ্ছি আমি 1 কাপের মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা এখানে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। তো মেখে নেওয়া হয়ে গিয়েছে এবং কাঙ্ক্ষিত ঘনত্বে চলেও এসেছে। এবার একটি পাত্রে তেল গরম করে হাতের সাহায্যে ডোটা নিয়ে গোল গোল আকারের করে আমি তেলে ভেজে নেব। ব্যাস তেলে ভেজে নিলেই কিন্তু এই মুখরোচক নাস্তাটি তৈরি হয়ে যাবে। চুলার আঁচটা একদম লোতে রেখে তারপর বেশ খানিকটা সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিলেই নাস্তাটা তৈরি হয়ে যাবে। ঝটপট বাচ্চাদের টিফিনে বা বিকেলের চা নাস্তাতেও এই নাস্তাটা খুব সহজে বানিয়ে নিতে পারেন। মেহমান আসলেও এটা চটজলদি বানিয়ে নেওয়া যেতে পারে আর খেতেও কিন্তু খুবই অসাধারণ হয়। তো নাস্তাগুলো আমি তুলে নিলাম। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।